আজ আমরা জানব সরকারিভাবে কীভাবে সৌদি আরবে যাওয়া যায়, সৌদি আরবে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়। সরকারিভাবে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ওয়েবসাইটের ওয়েবসাইট brms.boesl.gov.bd-তে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যে আইকন আসবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার নাম, মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি দিয়ে পুনরায় ওটিপি দিয়ে আপনার রেজিস্ট্রেশন কাজ শেষ করবেন এবং পরবর্তীতে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য দিবেন। আপনার আবেদনটি সঠিকভাবে শেষ হয়ে গেলে তারপরে আপনি যে সমস্ত সরকারি চাকরির অফার আছে বিভিন্ন দেশের, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো চাকরি সিলেক্ট করে প্রথমে দেখবেন এবং তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আপনার যদি আবেদনটি বিবেচিত হয় তাহলে আপনাকে নির্ধারিত তারিখে কাগজসহ হাজির হওয়ার জন্য জানানো হবে। নির্ধারিত দিনে আপনি উপস্থিত হয়ে আপনার সাক্ষাৎকার প্রদান করবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ধাপ শেষ করবেন। আপনি এখানে আমরা মনিটরে বিএসএল এর যে রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার নাম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার একটা ওটিপি যাবে। ওটিপির পরে এই ফর্মটি আসবে। ফর্মে আপনার যাবতীয় তথ্য আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখানে পার্সোনাল ইনফরমেশন থাকবে, আপনার পাসপোর্টের ডিটেলস থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে এবং আপনার ফ্যামিলি ডিটেলস থাকবে। আপনার সমস্ত কার্যক্রম শেষ হলে আপনি যে রিক্রুটমেন্ট সাইটটা আছে সেখানে যাবেন। এখানে বিভিন্ন দেশের চাকরির জন্য যত অফার আছে সমস্ত অফার এখানে থাকে। আপনি সৌদি আরবের যে চাকরির অফার যখন পাবেন বা যখন যে অফারটা থাকবে তখন আপনি এই অফারটা ডিটেলস দেখবেন। দেখার পরে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে পারবেন। সবসময় সৌদি আরবের যে বিজ্ঞপ্তি এখানে থাকবে সেটা না, অনেক সময় আপনি অন্য দেশের বিজ্ঞপ্তি এখানে থাকে। আমরা একটি বিজ্ঞপ্তি ওপেন করে দেখছি। এটা ব্রুনাইতে যাওয়ার বিজ্ঞপ্তি। আমরা একটা কথা মনে রাখতে হবে, আপনার আবেদন যদি সব ধাপ অনুসরণ করা না হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনাকে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার আবেদনের যে সকল, বিশেষ করে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আপনি ধাপে ধাপে এটা পূরণ করতে পারেন, একদিনও করতে পারেন অথবা সব শেষ করে করতে পারেন। আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হওয়ার পরেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিদেশ যাওয়ার জন্য আপনাকে যে সমস্ত প্রস্তুতি নিতে হবে সেই সমস্ত বিষয় এখানে দেওয়া আছে। আপনাকে 15টি বিষয়ে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এবার আসুন আমরা কীভাবে সৌদি আরবে জনশক্তি হিসেবে বৈধ করে যাব। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা সরকারি চাকরির অফার বা ডিমান্ড লেটার সংগ্রহ করতে হবে। ধাপগুলো আমরা একবার দেখে নিচ্ছি, আপনি পরে বিস্তারিত জানতে পারবেন। সতর্কতা অবলম্বন বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। সতর্কতা, দালালের মাধ্যমে ভিসা কিনবেন না। চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিন। বেতন, থাকা, খাবার, ওভারটাইম ইত্যাদি বিষয়ে লিখিতভাবে নিশ্চিত করুন। শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা বয়েসেল বা অর্থাৎ সরকারি মাধ্যমে আপনি যান। এখানে বর্তমানে সৌদি আরবে যে সমস্ত খাতে বেশি জনশক্তি নেওয়া হচ্ছে সেগুলোর একটি তালিকা দেওয়া আছে। রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। আপনি হোটেল, রেস্টুরেন্ট বা পর্যটন খাতেও যেতে পারেন। এক্ষেত্রে ওয়েটার, রুম অ্যাটেন্ডেন্ট, কুক, ক্লিনার, রিসিপশনিস্ট, হাউস কিপিং স্টাফ ইত্যাদি। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দক্ষ
কর্মী নেওয়া হয়, নার্স, ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওলজিস্ট টেকনিশিয়ান, ড্রাইভার বা ড্রাইভিং ও পরিবহন খাতে যে সমস্ত ক্ষেত্রে জনশক্তি সৌদি আরবে যায়, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার ইত্যাদি। কারখানা শিল্প খাতে মেশিন অপারেটর, টেকনিশিয়ান, মেইনটেন্স স্টাফ, প্রোডাকশন ওয়ার্কার। বর্তমানে সৌদি আরবে কর্মীদের জন্য সবচেয়ে বেশি জনশক্তি নিচ্ছে আইটি সেক্টরে, সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, ডাটা অ্যানালিস্ট। বর্তমানে সৌদি আরবে 2026 সালে সৌদিয়াইজেশন নীতির আওতায় কিছু কিছু অফিস প্রশাসনিক ক্ষেত্রে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবার আমরা জানবো সৌদি আরবে যারা চাকরি করেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় ইকামা। ইকামা কীভাবে পাওয়া যায়, কখন পাওয়া যায় ইত্যাদি বিষয় এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইকামার সুবিধা কি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইকামায় কী তথ্য থাকে সেটা এখানে জানতে পারবেন। ইকামা কি সরাসরি যিনি কর্মী হিসেবে গিয়েছেন উনি পরিবর্তন করতে পারবেন কিনা সে বিষয়ে এখানে তথ্য আছে। অবশ্যই আপনার ইকামা পরিবর্তনের জন্য নিয়োগকর্তা অর্থাৎ কফিলের অনুমতি লাগবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বর্তমানে সরকারিভাবে যাওয়ার জন্য যত টাকা খরচ হয় তার একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। সৌদি আরবে মূলত 80,000 থেকে 1.5 লাখ টাকা, ইউনাইটেড আরব আমিরাটসে 1.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত, এটা চাকরি এবং ভিসা অনুযায়ী। কাতারে, ওমানে সমস্ত যে কয়টা লাগে এখানে আপনারা দেখতে পেয়েছেন। সরকারি খরচের ভিতরে যেগুলো থাকে পাসপোর্ট খরচ, মেডিকেল টেস্ট, পিএমইডি, স্মার্ট কার্ড, প্রশিক্ষণ ফি, ভিসা প্রসেসিং, এজেন্সি খরচ ইত্যাদি। সৌদি আরবে গেলে আপনি কত টাকা বেতন পেতে পারেন তার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। সাধারণ শ্রমিক হিসেবে গেলে আপনাকে 1500 থেকে 2500 সৌদি রিয়াল পাবেন, যার বাংলাদেশি টাকা বর্তমান রেটে 48,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। নির্মাণ শ্রমিক হিসেবে যদি যান সেক্ষেত্রে আপনি গড়ে 1,20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। প্লাম্বার, ড্রাইভার, পাওয়ার এভাবে যেভাবেই আপনি যান মোটামুটি এটা দক্ষ খাত, এগুলোতে একটু বেশি পরিমাণে অর্থ পাওয়া যায়। ধন্যবাদ।